যাচ্ছেন, যারা কোরবানি ক্রয় করছেন, কোরবানির পশু ক্রয় করছেন, তাদের জন্য আজকে কিছু কথা, কিছু হাদিস আমি শুনিয়ে যাচ্ছি। সম্মানিত মুসলমান কেরাম, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোরবানি আপনি যখন ক্রয় করতে যাবেন তখন 6টি বিষয় মাথায় রেখে তারপর কোরবানি ক্রয় করবেন। কয়টি বিষয়? 6টি বিষয় মাথায় রেখে জাস্টিফাই করে তারপর আপনি কোরবানি ক্রয় করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানির মধ্যে শিফায়ে কামিলা আজর দান করবে। আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর এই 6টি বিষয় যদি আপনি খেয়াল না করেন, জাস্টিফাই না করেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবে না। শুধুমাত্র আপনার টাকাগুলো খরচ হবে, আপনার গোশত খাওয়া হবে, এর চাইতে বেশি কিছু হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আর বলবো, ভাইরা আপনারা এই 6টি বিষয় মাথায় রেখে তারপর কোরবানি কিনবেন। 6টি বিষয়ের মধ্যে 1 নম্বর, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আল আওরাহ শব্দটা বলেছেন হাদিসের মধ্যে। এই শব্দের অর্থ হচ্ছে যদি কোনো পশুর মধ্যে চোখের সমস্যা থাকে। কিসের সমস্যা ভাইরা বলেন তো? চোখের যদি কোনো সমস্যা থাকে পশুর মধ্যে, তাহলে কিন্তু ওই পশু দিয়ে কোরবানি করলে আপনার কোরবানি কবুল আর মঞ্জুর অবশ্যই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পশু কোরবানি করতে হলে 1 নম্বর যেটা আপনাকে দেখতে হবে, আল আওরাহ, আপনার পশুর চোখের সমস্যা আছে কিনা এটা জাস্টিফাই করবেন, দেখবেন, তারপর পশু ক্রয় করবেন। সকলে বলছি ইনশাআল্লাহ। তারপর 2 নম্বর যে বিষয়টা আপনি দেখবেন, দেখে শুনে কিনবেন, সেটা হচ্ছে আল মারিদ। আল মারিদ অর্থ হচ্ছে স্পষ্ট রোগ। স্পষ্ট রোগ মানে হচ্ছে আপনার পশুর মধ্যে হয়তোবা জ্বর, কাশি, হাঁপানি, বিভিন্ন রকমের রোগ ওই পশুর মধ্যে রয়েছে। ওই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা এটা দেখে তারপর কোরবানি ক্রয় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তারপর 3 নম্বর যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, সেটা হবে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 6টা বিষয়, তার মধ্যে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আল আরজা। এমন পশু যা খোড়া, যে পশু খোড়া, হাঁটতে পারে না, চলতে পারে না, একটা পায়ে সমস্যা অথবা 4টা পায়ে সমস্যা রয়েছে, এই পশু দিয়ে আপনি কোরবানি যদি করেন, আপনার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল আর মঞ্জুর হবে না। এই জন্য আপনাকে যে কয়টা নিয়ম বললাম, যে কয়টা জিনিস দেখতে বললাম, সেটা হলো 1 নম্বর, আবারও রিপিট করছি, 1 নম্বর আল আওরাহ, সেটা হচ্ছে চোখের সমস্যা। 2 নম্বর আল মারিদ, সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, বিভিন্ন রোগ। তারপর 3 নম্বর হচ্ছে আল আরজা, কোনো পশু খোড়া অথবা পায়ের সমস্যা। 4 নম্বর সেটা হচ্ছে আল আজফা, এটা হচ্ছে দুর্বল। আল আজফা মানে হচ্ছে দুর্বল, এমন দুর্বল যে সে একবার শুয়ে পড়লে সেই পশুটা আর দাঁড়িয়ে উঠতে পারে না, নিজে থেকে দাঁড়াতে পারে না, তাকে ধরে উঠাতে হয়, এমন সে দুর্বল। এরকম দুর্বল পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আপনার কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। তারপর 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আল মুকাবালা। এটা হচ্ছে মুকাবালা শব্দের অর্থ হচ্ছে যে পশুর কান সামনের দিকে অল্প একটু কাটা অথবা ছিদ্র রয়েছে, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আপনার জায়েজ হবে না, আল্লাহর পক্ষ থেকে কোরবানি কবুল হবে না। 6 নম্বর সেটা হচ্ছে আল মুদাবারা। এটা হচ্ছে আপনার পশুর কানের পিছন সাইড অল্প একটু কাটা অথবা ছিদ্র করা, এরকম পশু দিয়ে আপনি কোরবানি করলে আপনার পশু দিয়ে কোরবানি কবুল হবে না। এই 6টি বিষয় আমি আবার সংক্ষিপ্তভাবে রিপিট করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পারলে খাতায় লিখে নেবেন অথবা মোবাইলে রেকর্ড করে নেবেন। সেটা হচ্ছে 1 নম্বর আল আওরাহ, চোখের সমস্যা। 2 নম্বর আল মারিদ, জ্বর, সর্দি, হাঁপানি, বিভিন্ন রকমের রোগ থাকা। 3 নম্বর আল আরজা, পায়ের সমস্যা অথবা সেই পশুটা খোড়া। 4 নম্বর আল আজফা, পশুটা হচ্ছে দুর্বল, চলাফেরা করতে পারে না। তারপর 5 নম্বর আল মুকাবালা, কান সামনের দিকে অল্প একটু অথবা তার
ছিদ্র থাকা অথবা কাটা থাকা। তারপর 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে আল মুদাবারা, কানের পিছন দিকে অল্প একটু কাটা অথবা বেশি কাটা। এই পশুগুলো দিয়ে যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানি হবে না। এখন আসেন ছোট্ট একটা বিষয় শুনেই আমরা শেষ করে দেব, সেটা হচ্ছে আপনি কোরবানি ক্রয় করার আগে এই বিষয়গুলো দেখে তারপরে ক্রয় করবেন। এখন আসেন আপনারা যারা কোরবানি ক্রয় করেছেন, কোরবানি কিনে ফেলেছেন, তারপর এই আলোচনাটি আপনারা শুনতেছেন, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি ওই কোরবানি দিয়ে ওই পশু দিয়ে কি কোরবানি দিয়ে দিবেন? না, ওই পশু আপনাদেরকে কোরবানি দেওয়া যাবে না। আপনি যদি ঈদের নামাজ পড়ে আসার পরেও দেখেন যে আপনার পশুর মধ্যে কোনো রকম সমস্যা, কোনো রকম ত্রুটি রয়েছে, তাহলে ওই পশুটাকে আপনি বাদ দিয়ে বিক্রি করে দিয়ে আরেকটা সুন্দর দেখে পশু ক্রয় করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি দিয়ে দিবেন। এটাই হচ্ছে কোরবানির আসল নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক নিয়ম, সঠিক হাদিস, সঠিক কোরআন জেনে শুনে আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলেই বলছে আল্লাহ